হযরত ওমর রাদিয়াল্লাহু এর জীবনের কষ্টগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো তার খলিফা থাকাকালীন সময়ের একটি ঘটনা। খলিফা ওমর রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও সাধারণ জীবনযাপনকারী একজন শাসক। একদিন তিনি রাতে মদিনার রাস্তায় গোপনে টহল দিচ্ছিলেন, যাতে জনগণের অবস্থা নিজে দেখতে পারেন। হঠাৎ তিনি একটি ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পান। তিনি সেখানে গিয়ে দেখেন একটি দরিদ্র মহিলা হাঁড়িতে পানি গরম করছেন, আর তার চারপাশে ক্ষুধার্ত শিশুরা কান্নাকাটি করছে। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, আপনি হাঁড়িতে কি রান্না করছেন? মহিলার জবাব দিলেন, হাঁড়িতে শুধু পানি রয়েছে। আমি শিশুদের শান্ত রাখার জন্য এটি গরম করছি, যেন তারা মনে করে খাবার হচ্ছে। আমি দরিদ্র, তাদের খাওয়ানোর মতো কিছুই নেই। মহিলার এই কথায় ওমর রাদিয়াল্লাহু এর অন্তর ভারাক্রান্ত হয়ে পড়ে। তিনি নিজেকে অপরাধী মনে করলেন যে আল্লাহ তাকে শাসক বানিয়েছেন, অথচ তার শাসনাধীন মানুষ এমন কষ্ট করছে। তিনি সাথে সাথেই মদিনার খাদ্য ভাণ্ডারে গেলেন। নিজ হাতে খাদ্য সামগ্রী একটি বস্তায় ভরে তা নিজেই মহিলার ঘরে পৌঁছে দিলেন। তার সহচর তাকে সাহায্য করতে চাইলে তিনি বলেন, কিয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে? খাদ্য নিয়ে এসে তিনি নিজেই মহিলার চুলা জ্বালালেন এবং খাবার রান্না করে শিশুদের খাওয়ালেন। এরপর তিনি ফিরে গেলেন, কিন্তু মহিলাকে জানাননি যে তিনি খলিফা ওমর। পরদিন মহিলা জানতে পারেন যে রাতে ওই ব্যক্তি ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু। এই ঘটনা আমাদের শেখায়, ন্যায়পরায়ণ শাসক বা নেতা হওয়া অর্থ শুধু আদেশ করা নয়, বরং মানুষের দুঃখ কষ্টে নিজেই অংশগ্রহণ করা। এটি হযরত ওমর রাদিয়াল্লাহু এর অবিশ্বাস্য বিনয় এবং আল্লাহ ভীত প্রমাণ করে। প্রিয় দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।